আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আজকে আর মন খারাপ করব না। ঈদের দিন যেহেতু তাই নিজের পছন্দের সেমাইগুলো রান্না করব। আমি সেমাইটা একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, যেহেতু আমি জর্দা সেমাই রান্না করব। তাই এখানে 3 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের ওপর আমি দারচিনি, এলাচ 3টা করে দিয়ে নিয়েছি, তেজপাতা 2টা দিয়েছি। তো এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি সেমাইটাকে লাল লাল করে ভেজে নেব, যেন একটা সুগন্ধি ছড়ায় আর মচমচে হয়। যখন দেখব সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি কিশমিশ বাদাম দিয়ে দিয়েছি। ব্যাস, আমার জর্দা সেমাই হয়ে গেছে। এখন আমি লাচ্ছা সেমাইটা রেডি করব। লাচ্ছা সেমাই দেখবেন পাতিলে রান্না করলে লাচ্ছা সেমাইটা অনেক বেশি আটা আটা লাগে। তাই আমি রান্না করব আজকে দুধটা ভালো করে বলক আনিয়ে নেব। দুধটাতে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নিয়েছি, যে যেমন পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি লাচ্ছা সেমাইটা ঢেলে দিয়েছি গরম দুধে, আর এখানে টোস্ট বিস্কুট, বাদাম, কিশমিশ দিয়ে নিয়েছি। এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি, ঢেকে দিয়েছি 10 মিনিট পর। এবার খাওয়ার পালা। আপনাদেরকে আমার রিয়েকশানটা দেখাবো কেমন হয়েছে। মাশাআল্লাহ, এত ভালো হয়েছে, সেমাইটা মুখে দিয়েই আমার মনটা ভালো হয়ে গেল। আমি এমনি খাদক, মিষ্টি খাদক। আমাকে দেখেই বুঝতে পারছেন আমার মিষ্টি অনেক পছন্দ। আর সেমাই হলে তো আমার কোনো কথাই নেই। যাই হোক, সবাই চাইলে জর্দা সেমাই আর লাচ্ছা সেমাইটা রান্না করে খেতে পারেন। খুব সহজ রেসিপি। সবাই ভালো থাকবেন, ঈদের দিনটা আনন্দে কাটাবেন, পরিবার সাথে কাটাবেন। আর যাদের বাবা মা নেই, পসিবল হলে আজকের দিনে বাবা মার কবরটা জিয়ারত করে তাদের জন্য দোয়া করে আসবেন। সেমাইগুলো আসলেই অনেক বেশি মজা হয়েছে, বিশেষ করে জর্দা সেমাইটা আমার অনেক বেশি ভালো লাগে। তাই জর্দা সেমাইয়ের প্রতি একটু দুর্বলতাও বেশি। যাই হোক, ঈদে আজকে বিকেলবেলা কার কী প্ল্যান, কে কোথায় যাচ্ছেন আমার সাথে শেয়ার করতে পারেন। আমিও দেখি বিকেলবেলা একটু বাবুকে নিয়ে বের হব। ঈদটা সবাই আনন্দে কাটাই, এটাই দোয়া করি। সবার জন্য অনেক বেশি দোয়া। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবেন।